হ্যালো সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হৃৎপিণ্ড। আজকে আমরা আলোচনা করব মানব হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট নিয়ে। এই অংশটি আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের একটি অংশ। মানবদেহের যে হৃৎপিণ্ডটি রয়েছে, হৃৎপিণ্ডটি দেখতে ত্রিকোণাকার এবং মোচার মতো, আর যে হৃৎপিণ্ডটি আছে এটি দেখতে লালচে খয়েরি রঙের। হৃৎপিণ্ডের গঠন জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে হৃৎপিণ্ড 4টি অংশে বিভক্ত। 4টি অংশে আমরা হৃৎপিণ্ডকে ভাগ করে নিলাম। এই প্রত্যেকটি অংশকে বলা হয় প্রকোষ্ঠ। আমাদের যে হৃৎপিণ্ডের উপরের অংশে যে দুটি অংশ রয়েছে এগুলোকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম, এবং নিচের যে দুটি অংশ রয়েছে এগুলোকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল। আমাদের যে হৃৎপিণ্ডটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হৃৎপিণ্ডের অনুসারে আমার হাতের ডান অংশ অর্থাৎ এই অংশকে বলা হয় হৃৎপিণ্ডের বাম অংশ, এবং আমার হাতের যে বাম অংশ অর্থাৎ এই অংশটি এটিকে বলা হয় ডান অংশ। তাহলে ডান, বাম এবং অলিন্দ নিলয়ের ভিত্তিতে আমরা হৃৎপিণ্ডের এই অংশ বা প্রকোষ্ঠগুলোকে যে নামকরণ করতে পারি তা হলো, এটিকে আমরা বলতে পারি ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম, নিচেরটাকে আমরা বলতে পারি ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল। যেহেতু এটি বাম পাশে অবস্থিত এবং বাম পাশের উপরের অংশটাকে আমরা বলি অলিন্দ, তাহলে এই অংশটির নাম হবে বাম অলিন্দ অথবা লেফট অ্যাট্রিয়াম, এবং নিচের এই অংশটিকে আমরা বলতে পারি বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। অলিন্দ নিলয় এবং ডান বামের ভিত্তি। এখন আমরা দেখব হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন, এটি বোঝার জন্য আমরা এখানে একজন মানুষ, একটি হৃৎপিণ্ড এবং ফুসফুসকে এঁকে নিয়েছি। আমরা জানি আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারগুলো দেহাভ্যন্তরে গ্লুকোজ এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং উৎপন্ন করে এটিপি। এই এটিপি থেকে আমরা শক্তি পাই। শুধু শক্তি উৎপন্ন করে না, এটিপির সঙ্গে এটি কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন করে। কিন্তু আমরা জানি আমাদের দেহের জন্য কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত, সেজন্য আমরা চাই কার্বন ডাইঅক্সাইডটিকে দেহ থেকে বের করে দিতে। আর অক্সিজেন তো আমাদের দেহের কাজে লাগে, বিভিন্ন ধরনের কাজে লাগে, এবং অন্যতম প্রধান কারণ গ্লুকোজের সঙ্গে এটি আমাদের শক্তি উৎপন্ন করে। আমাদের মানব দেহের উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড, এটি আমরা মানব দেহের শিরার মাধ্যমে প্রথমত হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে পৌঁছায়। এটি ঊর্ধ্ব মহাশিরা এবং এটি নিম্ন মহাশিরা, এই দুটি মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে। আমরা জানি সাধারণত আমাদের দেহে যে শিরা থাকে সেই শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের যে দেহ আছে দেহের কোষাভ্যন্তর থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। অর্থাৎ শিরার কাজ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা এবং ধমনীর কাজ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা। ধমনী আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পৌঁছে দেয়। কিন্তু হৃৎপিণ্ডে আরও দুটি শিরা এবং ধমনী রয়েছে, সেগুলো হলো পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী। পালমোনারি অর্থাৎ ফুসফুস রিলেটেড। এই দুটি জিনিসের কাজ শিরা এবং ধমনীর উল্টা, অর্থাৎ এই দুটোকে ব্যতিক্রম ধরনের শিরা এবং ধমনী। যেহেতু শিরার কাজ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু এই দুটি ব্যতিক্রম, সেজন্য পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই দুটি জেনে থাকলে আমাদের পড়া বুঝতে একটু সুবিধা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে পৌঁছায়। এখন এই যে দুটি প্রকোষ্ঠ ডান অলিন্দ এবং ডান নিলয়, এই দুটি প্রকোষ্ঠের মাঝে একটি 3 কপাটিকা বিশিষ্ট ট্রাইকাসপিড কপাটিকা রয়েছে। এটি আমি মুছে এখানে লিখে দিচ্ছি, ট্রাইকাসপিড কপাটিকা। রক্ত ডান অলিন্দে পৌঁছানোর পর এই যে অলিন্দ এবং নিলয়ের সংযোগ স্থলে ট্রাইকাসপিড কপাটিকা রয়েছে, এই কপাটিকার মাধ্যমে কপাটিকার দরজাগুলো যখন খুলে যায় তখন রক্ত এখান থেকে ডান নিলয়ে পৌঁছায়, এবং এই রক্ত যখন ডান নিলয়ে পৌঁছায়
তখনই কপাটিকাগুলো আবার বন্ধ হয়ে যায় এবং এক ফোঁটা রক্ত আর এই উপরে উঠে আসতে পারে না। অর্থাৎ ডান অলিন্দ থেকে ডান নিলয়ে একবার রক্ত প্রবেশ করার পর তা আর কখনোই এই ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে ডান অলিন্দে প্রবেশ করতে পারে না। এখন রক্ত যখন ডান নিলয়ে পৌঁছে গেল, এই ডান নিলয়ে পৌঁছে যাওয়ার পর এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে এই ফুসফুসে চলে যায়। এটি আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখানে একটি কথা রয়েছে যে আমরা জানি সাধারণত শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয় এবং ধমনী হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহতে পৌঁছে দেয়। কিন্তু যখন আমাদের পালমোনারি কথাটি আসবে, সেই পালমোনারি জিনিসটি হলো ফুসফুস রিলেটেড। যখন আমরা পালমোনারি শিরা অথবা পালমোনারি ধমনী পাবো, সেখানে আমাদের এই শিরা এবং ধমনীর কাজ ব্যতিক্রম বা বিপরীত হিসেবে করতে থাকবে। যেমন এখানে আমরা জানি শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে এবং ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু এই যে ধমনীটা অর্থাৎ পালমোনারি ধমনী, এই পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়। এখানে বিক্রিয়া করার পর অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন উৎপন্ন হয় এবং এটি কোথায় যায় সেটি আমরা একটু পরে দেখছি। তাহলে কি দাঁড়ালো, এই যে ধমনীটি এটি পালমোনারি ধমনী এবং এই ধমনীটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন না করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই জিনিসটি যদি আবার আমি ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায়, আমাদের দেহ থেকে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইডকে অপসারণ করার জন্য আমাদের দেহের শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে নিয়ে আসে। ডান অলিন্দে নিয়ে আসার পর ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে বা সংযোগস্থলে যে ট্রাইকাসপিড কপাটিকাটি রয়েছে, এটির মাধ্যমে ডান নিলয়ে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ডান নিলয়ে প্রবেশ করার পর পালমোনারি ধমনী অর্থাৎ এই যে ধমনীটি রয়েছে, পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস থেকে নানা ধরনের বিক্রিয়ার মাধ্যমে এখানে আবার অক্সিজেন উৎপন্ন হয়। সেটির ঘটনা আমরা দেখছি। অর্থাৎ আমরা এই একটি অংশ বুঝে ফেললাম। আমরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের পরিবহনটা তো দেখলাম, এখন আমরা দেখব যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিভাবে আমাদের হৃৎপিণ্ড থেকে দেহে প্রবেশ করে। এখানে আমাদের ফুসফুসে যখন কার্বন ডাইঅক্সাইডটি প্রবেশ করলো, এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পর এখানে নানা ধরনের বিক্রিয়া, যেটি আমাদের এখনকার পড়ার বিষয় না, বিক্রিয়ার মাধ্যমে এখানে অক্সিজেন উৎপন্ন করে এবং এই অক্সিজেনটা আবার দেহে পৌঁছায়। আমাদের ফুসফুস থেকে একটি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে নিয়ে আসে। এই যে আমি বলেছিলাম যে ফুসফুস রিলেটেড বা পালমোনারি রিলেটেড যে কথা, সেটি একটু ব্যতিক্রমী কাজ করে। এই জন্য এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে শিরাটি বহন করে, সেই শিরাটির নাম পালমোনারি শিরা। পালমোনারি শিরার মাধ্যমে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে পৌঁছায়। আমরা দেখেছিলাম ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে থাকে ট্রাইকাসপিড কপাটিকা, আর এখন আমরা দেখতে পাচ্ছি বাম অলিন্দ অর্থাৎ এই প্রকোষ্ঠ এবং নিচের বাম নিলয়, এই প্রকোষ্ঠের মাঝেও একটি কপাটিকা রয়েছে যার নাম বাইকাসপিড কপাটিকা। আমরা মনে রাখতে পারি এটি বাম অংশ এবং বাম অংশে থাকে বাইকাসপিড কপাটিকা, প এবং ব দিয়ে মনে রাখতে পারি। এখন আমাদের পালমোনারি শিরার মাধ্যমে যখন হৃৎপিণ্ডের বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করার পর এই যে বাইকাসপিড কপাটিকা ভেদ করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় এবং একই রকম ভাবে এখানে যখন বাম নিলয়ে যখন রক্ত একবার পৌঁছে যায়, এই কপাটিকা ভেদ করে কপাটিকার রক্ত সম্পূর্ণ এখানে নিলয়ে প্রবেশ করার পর আমাদের কপাটিকাটি বন্ধ হয়ে যায় এবং এক ফোঁটা রক্ত আর উপরে পৌঁছাতে পারে না, অর্থাৎ বাম অলিন্দে ফিরে যেতে পারে না। বাইকাসপিড কপাটিকা ভেদ করে বাম নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসার পরে এই জিনিস এখান থেকে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে
অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের সারা দেহে পরিবাহিত হয়। এই জিনিসটি যদি আবার একটু বলি তাহলে হলো ফুসফুসে উৎপন্ন অক্সিজেন পালমোনারি শিরা, যে শিরার কাজ একটু ব্যতিক্রম, নর্মাল শিরার কাজ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে পৌঁছায়। বাম অলিন্দে পৌঁছানোর পরে বাইকাস্পিড কপাটিকা, যা বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে অবস্থিত, বাইকাস্পিড কপাটিকা ভেদ করে বাম নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায়। বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের পুরো দেহে পরিবাহিত হয়। এখন আমরা হয়তো বুঝতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহনটি দেখেছি, কিন্তু আমরা তো এটি আলাদা আলাদাভাবে দেখেছি। অর্থাৎ আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহনটা দেখলাম এবং তারপরে আরেকটি চক্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তের পরিবহনটা আমরা দেখেছি। এখন যেহেতু এটি দুটি চক্রের মাধ্যমে হয়েছে, সেজন্য এটাকে বলা হয় দ্বিচক্রী পরিবহন। কিন্তু মূল বিষয়টি হলো এটা তো ডান অলিন্দ এবং বাম অলিন্দ। আমাদের যখন শিরার মাধ্যমে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, ঠিক একই সময়ে বাম অলিন্দেও অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। অর্থাৎ এই দুটি প্রকোষ্ঠে একই সঙ্গে রক্ত পরিবাহিত হয় এবং ধারাবাহিকভাবে কাজগুলো চলতে থাকে। কিন্তু বোঝার সুবিধার্থে আমি একটি করে আলাদাভাবে ভেঙে বুঝিয়েছি। আশা করছি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মানে হৃৎপিণ্ডের রক্ত পরিবহনটি আমি বোঝাতে পেরেছি এবং এটি আসলে আমি যেভাবে শিখেছি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।